আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের এই ডকুমেন্টটিতে আমি গুরুত্বপূর্ণ কিছু কাজ করব। যেমন এই ডকুমেন্টটিতে একটু লক্ষ্য করব, এখানে পেজ আছে টোটাল 32টা। ওকে, সো আমি চাচ্ছি 32 পেজে প্রতিটাতেই পেজ নাম্বার দিতে। পেজ নাম্বার দেওয়ার জন্য চলে যাচ্ছি ইনসার্ট মেনু থেকে রাইট সাইডে পেজ নাম্বার একটি অপশন আছে। হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার নামের একটি অপশন আছে। তো পেজ নাম্বারের এই ড্রপ ডাউনে একবার ক্লিক করলেই অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা পেজের কোথায় পেজ নাম্বারটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যেমন পেজের উপরে বা পেজের নিচে, অথবা আমরা যদি চাই পেজের মার্জিনেও কিন্তু পেজ নাম্বারটা দিতে পারবো। পেজ নাম্বার বটমে আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং সেকেন্ড ওয়ান আমি সিলেক্ট করে দিলাম। তো ফুটারে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার চলে এসেছে 1 2, কন্টিনিউ হচ্ছে এটা পেজ নাম্বারটা। তো এক্ষেত্রে আমাদের হেডার অ্যান্ড ফুটার টুলটি ওপেন হয়ে গিয়েছে এবং ডিজাইন নামের যে মেনুটি চালু হয়েছে, এই রিবন বার থেকে সবকিছুই আপডেট করতে পারবো, চেঞ্জ করতে পারবো হেডার এবং ফুটারের জন্য এবং পেজ নাম্বারের জন্য। সো এটা যদি ক্লোজ করে দেই, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, আমরা দেখতে পাবো আমাদের প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের আসলে আর কি কি কাজে এই পেজ নাম্বারটা ইউজ করা হতে পারে উদাহরণ দিয়ে যদি দেখাই, যে আমার এই ডকুমেন্টটাতে আমি কিছু সেকশনে ভাগ করে ফেলেছি। অন্য কোনো সেকশনে যদি যেতে চাই তাহলে Ctrl+G বাটন প্রেস করব এবং আমি এখানে পেজ নাম্বারটা দিয়ে দিব। যেমন 12 নাম্বার পেজে আমি একটা সেকশন ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য। এখানে 12 নাম্বার পেজ দেখতে পাচ্ছি, এখানে 12 নাম্বার পেজ। এবং পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের জন্য আমি 17 নাম্বার পেজে একটি সেকশন তৈরি করেছি। Ctrl+G দিলাম এবং 22 নাম্বার পেজে আমি পাওয়ার পয়েন্টের জন্য আরেকটি সেকশন তৈরি করেছি। তো আমি চাচ্ছি এই তিনটা সেকশন সবগুলোই আলাদা আলাদা করে 1 নাম্বার পেজ থেকে শুরু হবে। চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের জায়গাটিতে, Ctrl+G বাটন প্রেস করলাম এবং এখানে 12 লিখে দিলাম। গো টু মাইক্রোসফট ওয়ার্ডের এই পেজটিতে এসে আমাদের এখান থেকে পেজটিকে সেকশন ব্রেক করে দিতে হবে। মাউসের কার্সরটা এখানে রাখলাম, চলে যাচ্ছি লেআউটে, লেআউট থেকে ব্রেক, ব্রেকের পর চলে যাব নেক্সট পেজ। এখানে লেখা আছে সেকশন ব্রেক নেক্সট পেজ। এটা এটা একটা সেকশন ব্রেক হয়ে গেল। দেন আবার Ctrl+G দিয়ে আমি 17 সিলেক্ট করে দিলাম। মাইক্রোসফট এক্সেলে চলে এসেছি। এই পেজে থাকা অবস্থায় পুনরায় ব্রেক থেকে নেক্সট পেজ মানে সেকশন ব্রেক করে দিলাম। পুনরায় Ctrl+G বাটন প্রেস করে আমি 22 দিয়ে দিচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজে যাওয়ার জন্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পেজে এসে আমি পুনরায় সেকশন ব্রেক করে দিলাম। সো আমার পেজগুলো কিন্তু সেকশন ব্রেক হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই সেকশনটা 1 নাম্বার পেজ থেকে শুরু হবে। এখানে 22 লেখা আছে, আমি চাচ্ছি 1 নাম্বার পেজ থেকে এটা শুরু হবে। পেজ নাম্বারে যাওয়ার জন্য আমরা ইনসার্ট থেকে রাইট সাইডে পেজ নাম্বার এখানে ক্লিক করেও যেতে পারি, হেডার ফুটারে ক্লিক করলেও যেতে পারবো। কিন্তু এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও আমরা হেডার ফুটার সব জায়গায় যেতে পারবো। এই পেজ নাম্বারের এখানে এসে পেজ নাম্বারে যাব এবং ফরম্যাট পেজ নাম্বার যাব। এখান থেকে স্টার্ট উইথে গিয়ে 1 করে দিব, দেন ওকে, ওকে করে দিলে দেখবো এখান থেকে 1 2 এভাবে শুরু হয়েছে। উপরে যদি যাই এখানে কিন্তু 21 নাম্বার পেজ। সো এখন আমি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে পেজটা আছে এটা কিন্তু 1 নাম্বার থেকেই শুরু হয়েছে। Ctrl+G বাটন প্রেস করলাম এবং আমি এখানে 17 প্রেস করে দিলাম, ইন্টার। আমি চলে আসলাম মাইক্রোসফট এক্সেলের প্লেসটাতে। এখানে এসে ফুটারে এবং ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি আবার এটাকে 1 নাম্বার পেজ করে দিতে চাচ্ছি। পেজ নাম্বারে যাব এবং ফরম্যাট পেজ নাম্বার, এখান থেকে স্টার্ট উইথ 1, অথবা আমরা চাইলে কিন্তু নাম্বার ফরম্যাটটাও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা রোমান সংখ্যা যদি দিতে চাই,
রোমান সংখ্যা সিলেক্ট করে দিলে এখানে ওকে বাটন প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছি রোমান সংখ্যা স্টার্ট হয়ে গিয়েছে। আবার উপরের অংশটা যদি দেখি তাহলে কিন্তু এখানে 16 নাম্বার পেজ। সো এটা আমি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করে দিলাম। আমাদের মাইক্রোসফট এক্সেল শুরু হলো রোমান সংখ্যায় 1 2, এভাবে করে মাইক্রোসফট এক্সেল এর পার্টটা 1 থেকেই শুরু হয়েছে, আমি যেমনটি চাচ্ছিলাম। কন্ট্রোল জি বাটন প্রেস করলাম, গো টু ক্লিক করে দিলাম। এখন চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে। আবার আমি ফুটারে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আবার আমি চাচ্ছি 1 থেকে শুরু হোক। সো পেজ নাম্বারে গেলাম, ফরম্যাট পেজ নাম্বার, এখানে স্টার্ট উইথ 1 করে দিলাম। ওকে, ডান। ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। আমরা যদি প্রিন্ট প্রিভিউয়ে যাই, কন্ট্রোল পি বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, তার পূর্বের পেজ নাম্বার হচ্ছে 11। এক্সেলের পেজটি দেখতে পাচ্ছি এটাও রোমান সংখ্যা 1 দিয়ে শুরু হয়েছে। পাওয়ার পয়েন্টের পেজে যদি যাই তাহলে আমরা এখানেও দেখতে পাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। এভাবে করে আমরা একটা ডকুমেন্টের মধ্যে যতগুলো সেকশনকে আলাদা আলাদা করে ভাগ করতে চাই সবগুলোই কিন্তু এই ডিভাইডেডের মাধ্যমে করা সম্ভব। আমি আমার ডকুমেন্টের 12 নাম্বার পেজে এখন আছি। তো আমি যদি চাই প্রথম পেজে চলে যেতে তাহলে আমাকে স্ক্রল করে করে যেতে হবে না, কেননা আমি একটা শর্টকাট কি এর মাধ্যমেই প্রথম পেজে চলে যেতে পারবো। কন্ট্রোল বাটন প্রেস করে হোম বাটনটা যদি প্রেস করি তাহলেই একদম প্রথম পেজে, ডকুমেন্টের প্রথম পেজে আমরা চলে আসতে পারবো। আবার আমি যদি একদম লাস্ট ফাইনাল পেজে চলে যেতে চাই, ডকুমেন্টের সর্বশেষ পেজে চলে যেতে চাই, তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে ইন্ড বাটনটা প্রেস করব, তাহলেই একদম লাস্ট পেজে চলে আসতে পারবো। ওকে, আরো একটা পার্ট আমরা এখন দেখব। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ওই সেকশনটিতে চলে যেতে চাচ্ছি, কন্ট্রোল জি বাটন প্রেস করলাম এবং এখানে 12 লেখা আছে, 12-এ আমার মাইক্রোসফট ওয়ার্ড আছে, তো গো টু তে চলে যাচ্ছি। এখান থেকে আমরা হেডার সিলেক্ট করে দিতে পারি এবং এখানে ডকুমেন্ট টাইটেল আমি দিলাম মাইক্রোসফট ওয়ার্ড। হেডার তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটি তুলে দিতে হবে, তাহলে এটা পূর্বের সাথে কোনো ধরনের কোনো সংযোগ থাকবে না। যেমন এখানে এসে আমি হেডারটাকে রিমুভ করে দিচ্ছি। নিচে যদি যাই তাহলে দেখব সেকশন 2 এ মাইক্রোসফট ওয়ার্ড লেখাটা কিন্তু আছে এবং সেকশন 1 এ যদি উপরে যাই তাহলে এখানে কিন্তু নেই, কারণ আমি সেকশন 1 থেকে হেডারটা রিমুভ করে দিয়েছি। সেম আমরা চলে যাব সেকশন 3 তে, কন্ট্রোল জি বাটন প্রেস করলাম এবং এখান থেকে যদি সেকশন 3 সিলেক্ট করে দেই, গো টু সেকশন 3 তে এসে আমি চাচ্ছি এখানে আমি নিজের মতো করে একটি শেপ নিতে। এখানে আমি লিখব মাইক্রোসফট এক্সেল। ওকে, এটা কিন্তু সেকশন 3 তে মাইক্রোসফট এক্সেল সব দেখা যাচ্ছে এবং সেকশন 2 এ মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাচ্ছে। আমি চলে যাচ্ছি সেকশন 4 এ, কন্ট্রোল জি বাটন প্রেস করে সেকশন 4 প্রেস করলাম, গো টু। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে আসলো এবং আমি ডাবল ক্লিক করছি হেডারে। এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস, মানে পূর্বের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না এমন একটা কাহিনী ঘটাচ্ছি। নিচে এসেও লিঙ্ক টু প্রিভিয়াস এখানে ক্লিক করে দিলাম। এটা 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, 2 নাম্বার পেজ কন্টিনিউ চলবে। এখানে এসে আমি এক্সেলটাকে পাওয়ার পয়েন্ট করে দিলাম এবং নিচে যদি যাই তাহলে দেখতে পাবো পাওয়ার পয়েন্ট 2, পাওয়ার পয়েন্ট 3 এবং উপরের পেজে যদি যাই সেকশন 3 তে মাইক্রোসফট এক্সেল, দেন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে যদি ক্লিক করে দেই, প্রিন্ট প্রিভিউয়ে যাচ্ছি, কন্ট্রোল বাটন প্রেস করে পি বাটন প্রেস করলাম। প্রিন্ট প্রিভিউয়ে এসে আমরা দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ডের সেকশনটাতে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে এবং 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে।
ওকে, দেন মাইক্রোসফট এক্সেল এর সেকশনটাতে এসে দেখতে পাচ্ছি উপরে মাইক্রোসফট এক্সেল লেখা আছে এবং রোমান সংখ্যা 1 থেকে শুরু হয়েছে। পরবর্তী পাওয়ার পয়েন্টের সেকশনটাতে যদি আমরা দেখি, হেডারে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা এবং এটাও 1 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। হেডার ফুটার পেজ নাম্বার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং একটা ডকুমেন্টের মধ্যে আমরা কতভাবে হেডার ফুটার পেজ নাম্বার ইউজ করতে পারি নানান ধরনের আলোচনা দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।